অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমে কথা বলবো বং মিডিয়া আর সুমিত গাঙ্গুলির ব্যাপারে। তো রিসেন্টলি সুমিত গাঙ্গুলি ফেসবুক লাইভে আসে এবং লাইভে আসার পরে বং মিডিয়া উজ্জ্বলের ব্যাপারে বেশ কিছু কথা বলে এবং সে সরাসরি বলে উজ্জ্বলকে দেখতে ভালো না এবং সে হয়তো কোনোদিনই সিনেমাতে চান্স পাবে না। এছাড়াও অন্যান্য অনেক বিষয়ে সে আলোচনা করে। ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। উজ্জ্বল ডেফিনেটলি, এটা তো ঠিক যে দেখতে তো তোমার সুন্দর নয়, হয়তো ভগবান বানায়নি তোমাকে সুন্দর নয়, কিন্তু তোমার ভাগ্য, তোমার বড় ঠাকুর বা তোমার ছক তোমাকে এমন একটা জায়গা দিয়েছে যে তুমি বিরাট প্রতিষ্ঠা পেয়েছো বা বিরাট জায়গা পেয়েছো, বা ইউটিউব আসার ফলে, মোবাইল ফোন আসার ফলে তুমি জায়গাটা পেয়েছো। না হলে কি তুমি কোনোদিন কোনো সিনেমা বা টিভি সিরিয়াল বা কোথাও কি চান্স পাবে? বা তুমি হয়তো এমন, এটাও খুব সত্যি যে তুমি যে কাজগুলো করো সেটা কি খুব একটা সাংস্কৃতিক কাজ। নেক্সট কথা বলবো রাজ্যের বর্তমান পরিস্থিতির ব্যাপারে। তোমরা সবাই জানো প্রায় 26,000 লোকের চাকরি চলে গেছে। তো সেটা নিয়ে অনেকেই এখনও পর্যন্ত মুখ খোলেনি, তবে যারা ভিডিও করেছে এবং যারা মুখ খুলেছে তাদের ভিতর রয়েছে অনুভব মাইতি রয়েছে, সিনেবাপ রয়েছে, আর বস্তি ছেলে পচা রয়েছে। এছাড়াও অন্যান্য অনেকেই রয়েছে। তবে তোমরা এদের ভিডিও যদি না দেখে থাকো, আমি বলবো অবশ্যই একবার যে দেখে আসতে পারো। আর তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানিও। নেক্সট কথা বলবো আমেরিকান দাদা আর ল্যাথকর ফুডির ব্যাপারে। তো রিসেন্টলি আমেরিকান দাদা গেছিলো কাশ্মীরে, আশা করি তোমরা কম বেশি সবাই জানো। তো সেখানে গিয়ে সে ল্যাথকর ফুডির ব্যাপারে একটি কমেন্ট পাস করে এবং সে বলে, ল্যাথকর ফুডি দেখ চারিদিকে তুই ভাই পয়সা মুড়িয়ে রেখে দে, ঠিক আছে? তোর এখানে আসতে হবে না, জীবনে তুই আসতে পারবি না। তোর এটা শোনার পরে সে রেগে যায় এবং একটি ভিডিওর মাধ্যমে তার রিপ্লাই দেয়। ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমি কথা বলছি আমেরিকান দাদার নামে, দীপঙ্কর দা। তো কাশ্মীরে গিয়ে একটা ভিডিও করেছে যে বলছে ল্যাথকর ফুডি তুই এখানে আসতে পারবি না কোনো দিনও, তুই টাকা মুড়িয়ে রেখে দে। আরে তুমি তো গেছো ফ্রিতে, তুমি গেছো ফ্রিতে, আর তুমি আমাকে ডায়লগ দিচ্ছ যে তুই টাকা মুড়িয়ে রেখে দে। আর তোমার আমাকে বলার রাইটটা কে দিয়েছে? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মানুষের সাথে ভালো সম্পর্ক রাখাটাই ভুল। এটার থেকেই প্রমাণিত হচ্ছে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখাটাই ভুল। আজকে আমেরিকান দাদাকে এতটা রেসপেক্ট করতাম, এতটা ভালোবাসতাম, সেইটারই বিনিময়, মানে সেইটারই প্রমাণ দাদা দিল। জানি না কেন, কি শত্রুতা আছে আমার সাথে। নেক্সট কথা বলবো রাজা গোস্বামীর ব্যাপারে। তো রিসেন্টলি রাজা গোস্বামীর একটি ফেসবুক পেজ আছে যেটাতে 1.2 মিলিয়ন ফলোয়ার রয়েছে। সেই পেজটি হ্যাক হয়ে যায়, তবে সেই পেজটি আবার ফেরতও পায়, সেটি সায়কের সাহায্যে সে ফিরে পায়। তো রিসেন্টলি সে একটি ভিডিও করে, সেই ভিডিওতে সে বলে সে কী কী ভুল করেছিল এবং সায়ক যেভাবে হেল্প করেছে সেই বিষয়ে সে বেশ কিছু কথা বলে। ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা কি দেখে আসতে পারো। ফেসবুক একটা ব্লুটিক ব্যাচ দেয়, যেটা আমার অনেক দিন ধরে আছে। তো আমার কাছে একটা মেসেজ এসেছিল যে লাইফ টাইম ব্লুটিক ব্যাচ। তো এবার আমার প্রোফাইলটা আমার করা নিয়ে গেলাম, ফেসবুক থেকে পাঠাচ্ছে, কারণ ফেসবুক থেকে অনেক সময় নোটিফিকেশন আসে, আমার এসছে টপ ফ্যান বা অন্য অনেক কিছু, মানে ভালো ভালো নোটিফিকেশন আসে। তো আমি সামাও খেয়াল করিনি, তো আমি ওইখানটায় ক্লিক করলাম যে কি বলছে দেখি। ফেসবুক মেটাটা দিয়ে সুন্দর করে লেখা, যেই ক্লিক করলাম আমি বলে যে ইউ হ্যাভ টু লগ ইন ফ্রম ইউর ল্যাপটপ। এবার লগ ইন করলাম, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আমার পুরো পেজটা হ্যাক হয়ে গেল। ওকে, আমি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করলাম যে সরি টু বদার ইউ ভাই, এত রাত্রিবেলা। তো এই হয়েছে, ভাবতে পারবে না শায়ক ছেলেটি এতটাই ভালো। ও সঙ্গে সঙ্গে আমায় ফোন করলো, বলো দাদা কি হয়েছে। আমি বললাম এই বিষয়টা হয়েছে। তো তারপর ওর কিছু কন্ট্যাক্ট আছে, বলে দেখি তারা জেগে আছে কিনা। তো তারপর আরেকটি ছেলেকে ফোন করলো, তো ছেলেটাকেও আমার অনেক ধন্যবাদ। তো ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা, আমাদের পেজটা তারা হেল্প করেছে রিট্রিভ করার জন্য। তো শায়কের সম্পর্কে আমি একটাই কথা বলবো, এই ভিডিওটা হচ্ছে শায়ক অ্যাপ্রিসিয়েশন ভিডিও। থ্যাংক ইউ শায়ক ভাই, তুই ছেলেটা না, মানুষটা ভীষণ ভালো, খাঁটি মানুষ অ্যাকচুয়ালি। নেক্সট কথা বলবো ট্রাভেল ফুডোলজির ব্যাপারে। তো রিসেন্টলি তার চ্যানেলে একটি ভিডিও আপলোড করে এবং তার থাম্বনেলে লেখা ছিল দ্য এন্ড, আর ক্যাপশনে লেখা ছিল এটি আমার শেষ ভিডিও। তো বুঝতেই পারছো এটা তার শেষ ভিডিও ছিল এবং সেই ভিডিওতে সে বলে কেন সে আর এই চ্যানেলে কাজ করবে না, সেই বিষয়ে সে আলোচনা করে। ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। So welcome to the channel once again, and this is the last video of this channel. একদম ঠিকই শুনেছেন, যেটা থাম্বনেলেও দেখেছেন আপনারা। আজকে এই চ্যানেলে এই ভিডিওটা কিন্তু লাস্ট আসছে। দেখুন, সোশ্যাল মিডিয়াতে যেরকম মানুষের অ্যাকসেপ্টেন্স ছাড়া সোশ্যাল মিডিয়াতে এক পাও এগোনো যাবে না। তার সাথে সাথে হার্ডওয়ার্ক, তার সাথে কিন্তু লাক বড় ফ্যাক্টর আছে। তো কিছু অল্প হলেও অ্যাকসেপ্টেন্স তো আপনাদের ছিল, আদারওয়াইজ আমি এই চ্যানেলে আপনাদের কাছে পৌঁছালাম। হার্ডওয়ার্ক যথেষ্ট চেষ্টা করেছি, 24/7 এই চ্যানেল, এর আগের চ্যানেল, তার জন্যও চেষ্টা করেছি, কিন্তু লাক জানি না, লাকের ব্যাপারটা এখন বলতে পারবো না। তো চলুন একদম পেছনে চলে যাই। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।